হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, ফার্স্ট কাউন্টেবল স্পেস ম্যাট্রিক্স স্পেসের মতো কিছু আচরণ রয়েছে আর কি, সেগুলো আমরা দেখব। যেমন আমরা দেখলাম যে কন্টিনিউয়াস ফাংশনের ক্ষেত্রে আমরা দেখলাম যে যে কোনো সিকোয়েন্স যদি এক্সএনগুলো এক্সে কনভার্ট করে, তার করসপন্ডিং যদি ফাংশনাল ভ্যালুগুলো যদি এফ এক্সে কনভার্ট করে সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া, তো এখান থেকে আমরা ইফ অ্যান্ড অনলি পাচ্ছিলাম আর কি, যে এফটা কন্টিনিউয়াস। ঠিক আছে, তো এছাড়াও আমরা কিছু প্রপার্টি আরও এখানে দেখব। দেখো, ফার্স্ট কাউন্টেবল যদি হয় কোনো টোপোলজিক্যাল স্পেস, তাহলে 1 নম্বর দেখো, এক্স যদি ক্লোজারের মধ্যে থাকে, ইফ অ্যান্ড অনলি ইফ দেয়ার এক্সিস্ট এ সিকোয়েন্স xn in A such that xn tends to A as n tends to infinity, মানে সিকোয়েন্সগুলো কনভার্জ করবে আর কি। ঠিক আছে, তো এই ফার্স্টটা আমরা প্রুভ করব। তো দেখো, আমরা যে কোনো একটা নিয়ে নিই, যে এক্স যদি এ ক্লোজারে থাকে, তাহলে আমরা কি এখন দেখাতে চলেছি এই জিনিসটা, যে আমরা একটা সিকোয়েন্স খুঁজে বার করব এ থেকে, ঠিক আছে, যাতে করে সেই সিকোয়েন্সটা এক্সে কনভার্জ করে। এখন দেখো, যদি ফার্স্ট কাউন্টেবল হয়, ঠিক আছে, এটা যদি আমার ফার্স্ট কাউন্টেবল হয়, তো সিম্পল দেখো, ফার্স্ট কাউন্টেবল যদি একটা টোপোলজিক্যাল স্পেস ফার্স্ট কাউন্টেবল হয়, তাহলে আমরা ফার্স্ট কাউন্টেবলের ডেফিনেশন থেকে আমরা কি বলতে পারবো, এই এক্সটা ক্যাপিটাল এক্স যদি থাকে, তাহলে আমরা ওপেন সেটগুলো পাবো, যেগুলি কিনা একটা একটা করে কন্টিনিউ করে থাকবে। অর্থাৎ আমরা কাউন্টেবল ওপেন সেটের কালেকশন পাবো। ঠিক আছে, ওপেন সেটের কালেকশন পাবো, যেখানে আমরা হচ্ছে এই ইউএন, প্রত্যেকটা ইউএনের মধ্যে এক্স থাকবে, এক্স বিলংস টু প্রত্যেকটা ইউএন। ঠিক আছে, এবং আর একটা কি আছে, যে ইউএন প্লাস 1 সাবসেট অফ ইউএন। এই ব্যাপারটা আমরা জানি, তাই তো? হ্যালো, ফার্স্ট কাউন্টেবল থেকে আমরা এটা বলতে পারবো তো? হ্যাঁ স্যার। তাই না, ফার্স্ট কাউন্টেবলের ডেফিনেশন। তো ফার্স্ট কাউন্টেবলের ডেফিনেশন অ্যাপ্লাই করে আমরা বলতে পারছি যে ফার্স্ট কাউন্টেবল যেহেতু, তাহলে এই যে এক্সটা, এই এক্স এর জন্য আমরা একটা কাউন্টেবল লোকাল বেস পাবো ইউএন। ঠিক আছে, এবং প্রত্যেকটা ইউএনের মধ্যে এক্স থাকবে, এবং এরকম কন্ডিশনটা আমরা হোল্ড করবে। ঠিক আছে, কারণ ফার্স্ট কাউন্টেবল থেকে আমরা এই কন্ডিশনটা নিয়ে এসেছিলাম, যে ফার্স্ট কাউন্টেবল স্পেস যদি হয়, তাহলে এরকম আমরা কাউন্টেবল বেসটাকে এইভাবে সাজাতে পারবো। তো আমরা ডিরেক্ট ওই সাজানো ফর্মটা নিয়ে নিচ্ছি। ক্লিয়ার প্রত্যেকের কাছে? all n belongs to natural number। এবারে দেখো সিম্পল, এবারে এক্স যদি তোমার এবারে থাকে, তাহলে ক্লোজারের ডেফিনেশন অনুযায়ী তোমরা করে এসছো, ইফ অ্যান্ড অনলি ইফ এক্স কে কন্টেন করে যদি কোনো ওপেন সেট নাও, ঠিক আছে, এনি ওপেন সেট জি যদি নাও এক্স কে কন্টেন করে, তাহলে জি ইন্টারসেকশন এ নট ইকাল টু ফাই হয়। তাহলে এই লজিকটা যদি আমরা এখানে এখন অ্যাপ্লাই করি, তাহলে কি পাবো, প্রত্যেকটা ইউএন ইন্টারসেকশন এ নট ইকাল টু ফাই। ঠিক না? তাই তো, প্রত্যেকটা ওপেন সেট। এবার এখান থেকে তুমি সিকোয়েন্সটাকে চুজ করো, এক্সেন্ড এখান থেকে চুজ করো, এক্সেন্ড চুজ করো, তাহলে আমাদের সিকোয়েন্স তৈরি হয়ে গেল। ওকে, আমাদের সিকোয়েন্সটা তৈরি হয়ে গেল। তাহলে বাকি রইল কি, জাস্ট দেখাবো এক্সেন্ডটা এক্সে কনভার্ট করছে, এইটুকু আমাদের বাকি রইল। তো দেখো কিভাবে দেখাবো, সিম্পল ব্যাপার। তাহলে এটা দেখানোর জন্য আমরা কি করব, এটা দেখানোর জন্য আমরা এক্স কে কন্টেন করে একটা ওপেন সেট ধরে নিলাম জি। ঠিক আছে, যার মধ্যে আমার এক্সটা রয়েছে, এক্স কে কন্টেন করে আমরা একটা ওপেন সেট ধরে নিলাম জি। এখন যেহেতু এটা এক্স পয়েন্টের জন্য লোকাল বেস, তাহলে ডেফিনেশন, লোকাল বেসের ডেফিনেশন অনুযায়ী এখান থেকে আমরা একটা ইউ কে পাবো, যাতে করে সেই এক্সটা ইউ কে এর মধ্যে থাকবে, এবং সেটা সাবসেট অফ জি হবে। ঠিক কিনা? এই প্রত্যেকে বুঝতে পারছে কি হচ্ছে? হ্যালো, আমি বলছি এখানে এক্স টেন্স টু আমরা এক্স দেখাবো, এক্স টেন্স টু এক্স দেখাবো। ঠিক আছে, তো কি করছি, এক্স কে কন্টেন করে যে কোনো একটা ওপেন সেট আমরা নিয়ে নিলাম জি। এক্স পয়েন্টের লোকাল বেস হচ্ছে আমার ইউএন গুলো, তার লোকাল বেসের ডেফিনেশন অনুযায়ী এখান থেকে আমরা একটা ইউএন পাবো, ইউ কে পাবো, যাতে করে এক্স বিলংস টু ইউ কে সাবসেট অফ জি।
আছে? ওই জন্য বারবার বলছি আচ্ছা, যে ঠিক আছে। ডেফিনেশন গুলো ক্লিয়ার রাখবো, ঠিক আছে? সাবসেট অফ জি, ব্যাস। এবার ইউকে এর মধ্যে কে রয়েছে? ইউকে এর মধ্যে তোমার তো অলরেডি কে রয়েছে? এক্স কে তো রয়েছে, তাই না? এই যে ইউকে এর মধ্যে এক্স কে রয়েছে। তাহলে এখান থেকে দেখো তুমি বলতে পারছো যে ইউকে এর মধ্যে এক্স এ যদি এক্স কে থাকে, তার মানে এক্স কে এর পর থেকে সবাই থাকবে। কেন এক্স কে এর পর থেকে সবাই থাকবে? কারণ ইউকে প্লাস ওয়ান সাবসেট ইউকে। তাহলে অবভিয়াস মানে ইউকে এর ভিতরে কে থাকবে? ইউকে এর ভিতরে এক্স কে থাকবে, এক্স কে প্লাস ওয়ান থাকবে। সহজ কথা হচ্ছে এক্স কে এর পর থেকে সমস্ত টার্মগুলো সব ইউকে এর মধ্যে থাকবে। তাহলে এখান থেকে তুমি বলতে পারছো জি এর মধ্যে কারা চলে আসছে? এক্স এন ফর অল এন গ্রেটার ইকুয়াল টু কে। কে এর পর থেকে এবং কে থেকে শুরু করে সবাই জি এর মধ্যে চলে আসছে। তাহলে এক্স কে কন্টেন্ট করে একটা আরবিটারি ওপেন সেট যদি আমরা ধরি, সেই ওপেন সেটের মধ্যে সিকোয়েন্সের ফাইনাইট কিছু টার্ম ছাড়া বাকি সবাই টার্ম চলে আসে, মানে ইভেনচুয়ালি হয়ে যাচ্ছে জি এর মধ্যে, ঠিক আছে? তাহলে এখান থেকে কি বলতে পারবো আমরা? এক্স টেন্স টু এক্স। ক্লিয়ার সবার কাছে? হ্যালো, হ্যাঁ স্যার। এবারে আমরা কনভার্স পার্টটা দেখো। কনভার্স পার্ট অর্থ কি? আমরা এই জিনিসটা ধরে নেব যে এর মধ্যে একটা সিকোয়েন্স রয়েছে, ঠিক আছে? এক্স এন একটা সিকোয়েন্স রয়েছে, সেই এক্স এ কনভার্জ করছে। আমরা এখান থেকে দেখানোর চেষ্টা করবো যে এক্সটা এর ক্লোজারের মধ্যে আছে, এই তো, ঠিক আছে? আচ্ছা, এটা কিভাবে দেখাবো? ক্লোজারে থাকতে গেলে কি দেখাতে হয় বলো? এই যাকে এক্স কে কন্টেন্ট করে যে কোনো ওপেন সেট যদি আমরা নিই, জি আমাদের এইটুকু দেখালেই যথেষ্ট, জি ইন্টারসেকশন এ নট ইকুয়াল টু 5। ওহো, সব আউট হয়ে গেল। আমরা দেখাতে চলেছি আমরা এক্স এন এর মধ্যে রয়েছে এ টেন্স টু এক্স, ঠিক আছে? আমরা এক্সটা দেখাবো এবার। তাহলে এইটা দেখানোর অর্থ হচ্ছে এক্স কে কন্টেন্ট করে যদি আমরা কোনো ওপেন সেট জি নিই, তাহলে আমরা দেখাতে চলেছি জি ইন্টারসেকশন এ নট ইকুয়াল টু 5, এইটা দেখালে হবে, ঠিক আছে? তাহলে তুমি ধরে নাও আমরা এটা যখন দেখাবো, আমরা ধরে নিলাম যে এক্স, এটা আমরা দেখাতে চলেছি, ঠিক আছে? এটা আমরা দেখাবো। তো যে কোনো এক্স কে কন্টেন্ট করে যে কোনো ওপেন সেট তুমি জি ধরে নাও। তাহলে এক্স কে কন্টেন্ট করে জি থাকে, এখন এক্স যদি যেহেতু আমার এক্স এ কনভার্ট করছে, তাহলে এই দুটিকে যদি আমরা এক জায়গায় করি, তাহলে আমরা কি বলতে পারবো? কনভার্সের ডেফিনেশন অনুযায়ী যে এক্স এন বিলংস টু জি ফর অল এন, একটা কে আমরা খুঁজে পাবো ফর অল এন গ্রেটার ইকুয়াল টু কে, কনভার্স থেকে যে দেয়ার এক্সিস্ট কে বিলংস টু ন্যাচারাল নাম্বার, ঠিক আছে? যাতে করে সেই ন্যাচারাল নাম্বারের পরবর্তী সমস্ত এক্সএনগুলো জি এর মধ্যে থাকবে। তার সমস্ত এক্সএন জি এর মানে কে এর পর থেকে সবাই থাকছে। তাহলে এখান থেকে তো অবভিয়াস না যে আমাদের এ ইন্টারসেকশন জি নট ইকুয়াল টু 5, তাই না? কারণ এই ইন্টারসেকশন জি এর মধ্যে তো সিকোয়েন্সে এই কে এর পর থেকে সব টার্মগুলো থাকছে। জি এর মধ্যে কতগুলো টার্ম থাকছে? অসংখ্য টার্ম থাকছে। ইন পার্টিকুলার তুমি এইটাও ধরে নিতে পারো যে এক্স কে এর মধ্যে আছে, এক্স কে প্লাস ওয়ান ইন্টারসেকশনের মধ্যে রয়েছে। তাহলে আমরা কি দেখলাম? এক্স কে কন্টেন্ট করে যদি কোনো আমরা ওপেন সেট নিই, তাহলে সেই ওপেন সেটের সঙ্গে এর ইন্টারসেকশন, সেই ওপেন সেটের সঙ্গে এর ইন্টারসেকশন নট ইকুয়াল টু 5, তাহলে এক্স বিলংস টু এ বার। এই ক্লিয়ার সবার কাছে? হ্যালো, এই যে এক্সট্রা যে আরেকবার একটু ঠিক ক্লিয়ার হল। ক্লোজারের ইয়েগুলো তুমি পড়েছো? ক্লোজারের কন্ডিশনগুলো হয়তো পড়োনি, ওই জন্য ভুলে ফেলছো। পড়লে তো করানোর কথা না। বলে এক্স এবারে থাকা অর্থ কি? এক্স কে কন্টেন্ট করে যদি তুমি ওপেন সেট নাও, এটা ওপেন, তাহলে এটা ইমপ্লাই করবে ইন্টারসেকশন এ নট ইকুয়াল টু 5। হ্যাঁ, তাহলে কি বুঝতে পারছো না বলো? কোন জায়গায় বুঝতে পারছো? এই এই যে এক্সেল পুরোটা পুরি মানে এক্স এটা এইগুলো এইটা এই জায়গাটা
আরে বাবা, এই তো এক্সএন যদি এক্সে কনভার্ট করে, তাহলে এক্স কে কন্টেন্ট করে যদি তুমি কোনো ওপেন সেট জি নাও, তাহলে বাই ডেফিনেশন কনভার্জেন্ট ডেফিনেশন কি হবে? তুমি একটা ন্যাচারাল নাম্বার খুঁজে পাবে কে, যাতে করে সেই কে এর পরে সমস্ত টার্মগুলো কি থাকবে, জি এর মধ্যে থাকবে, সেটা এখানে লিখেছি। কিন্তু এক্সএন গুলো অলরেডি কোথায় রয়েছে? এক্সএন গুলো অলরেডি তো এর মধ্যে রয়েছে, এই যে সিকোয়েন্স ইন এ, সিকোয়েন্স ইন এ, তাই না? এক্সএন গুলো তো অলরেডি তো এর মধ্যে রয়েছে। আর জি এর মধ্যে দেখো কে এর পর থেকে সবাই রয়েছে, তাহলে ইন্টারসেকশন জি এর মধ্যে কতগুলো টার্ম থাকবে? এক্স কে প্লাস 1, কে প্লাস 2, এক্স কে প্লাস 3, এরকম সবাই থাকবে। নাকি বোঝা গেল না এখন? ক্লিয়ার? আচ্ছা, তারপরে দেখো, তারপরে কি বলছে? বলছে এ যদি ওপেন সেট হয়, ওপেন সেট হয়, তাহলে এভরি ইফ অ্যান্ড অনলি এভরি সিকোয়েন্স হুইচ কনভার্স টু এ পয়েন্ট অফ এ ইজ ইভেনচুয়ালি ইন এ। কোনো সিকোয়েন্স, ঠিক আছে, এভরি সিকোয়েন্স মানে যে কোনো সিকোয়েন্স আর কি, সে যদি এর কোনো পয়েন্টে কনভার্ট করে, এর কোনো একটা পয়েন্টে কনভার্ট করে এক্স, তাহলে সিকোয়েন্সটা ইভেনচুয়ালি এর মধ্যে ইভেনচুয়ালি হয়ে যাবে। তাহলে এটা তো বাই ডেফিনেশন তো এটা তো ইজি, তাই না? কারণ এ যদি ওপেন সেট হয়, এ যদি টাওয়ে থাকে, তাহলে এ টাওয়ে মানে কি, এ ওপেন সেট হয়ে গেল। তাহলে এ যদি ওপেন সেট হয়, তাহলে সিকোয়েন্সের কনভার্ট যে ডেফিনেশন থেকে এটা তো ইজি, যে এক্সএন যদি কনভার্স টু এক্স হয়, তাহলে এক্সএন ইভেনচুয়ালি ইন এ হবে, তাহলে এর পয়েন্টে যদি কনভার্ট করে, কারণ তুমি যদি এক্স বিলংস টু এ ধরো, এক্সএন ধরো এক্সে কনভার্ট করছে, এক্সএন এক্সে কনভার্ট করছে, সেই এক্সটা এর মধ্যে রয়েছে। এখন এ যদি নিজে ওপেন হয়ে যায়, তাহলে কনভার্জের ডেফিনেশন অনুযায়ী কি, এই এক্সটেন্সের ম্যাক্সিমাম টার্ম এখানে চলে আসবে, কিছু ফাইনাইট টার্ম বাদে সমস্ত টার্ম চলে আসবে। সেই এক্সটেন্সগুলো কত, এন গ্রেটার ইকুয়াল টু কে, সাম একটা কে তুমি ন্যাচারাল নাম্বার খুঁজে পাবে। ডেফিনেশন থেকে তো ফার্স্ট পার্টটা ক্লিয়ার, মানে এ যদি ওপেন সেট হয় তাহলে প্রথম পার্টটা ক্লিয়ার, তাই তো? কনভার্জের ডেফিনেশন থেকে তো ক্লিয়ার, এটাও ইমপ্লাই কন্ডিশন, তাই তো? হ্যালো, হ্যাঁ স্যার। তাহলে রিভার্স পার্টটা আমরা করবো। রিভার্স পার্টটাকে এটা ধরে নাও, কি দেখাতে চলেছি, এ টাওয়ে আছে। যদি টাওয়ে না থাকে কি গন্ডগোল হবে, ঠিক আছে? তাহলে টাওয়ে যদি না থাকে, ধর এটা এক্স, এটা এ সেট, তাহলে এ যদি টাওয়ে না থাকে, যদি না থাকে, তাহলে এ ওপেন নয়, ঠিক আছে? এ ওপেন নয়, তাহলে এ যদি ওপেন না হয়, তাহলে এ মাইনাস এক্স, এই যে সেটটা এ মাইনাস এক্স, সরি এক্স মাইনাস এ, এটা ক্লোজড নয়। এটা ক্লোজড নয়, তাহলে এটা ক্লোজড নয় মানে কি বলতে পারবে তুমি? এটা ক্লোজড নয় মানে কি, এর একটা লিমিট পয়েন্ট বাইরে থাকবে, তাই না? এটা যদি ক্লোজড নয়, তাহলে এর একটা লিমিট পয়েন্ট তুমি এর বাইরে পাবে, তাই তো? এই বুঝতে পারছি কি হচ্ছে? তাহলে এ যদি লিমিট পয়েন্ট হয়, তাহলে তুমি এখান থেকে একটা সিকোয়েন্স পাবে, যে সিকোয়েন্সটা কিনা এক্স এ কনভার্ট করছে। কোনো সেটের লিমিট পয়েন্ট যদি থাকে, তাহলে সেই সেটের মধ্যে থেকে আমরা সিকোয়েন্স একটা পাবো, ঠিক আছে? সেই সিকোয়েন্সটা ওই লিমিট পয়েন্টটা কনভার্ট করবে, ঠিক আছে? হ্যাঁ স্যার। তাই তো? তাহলে এক্সএন গুলো এই মানে এক্সএন এই সিকোয়েন্সটা এক্স এ কনভার্ট করবে। এবার কি বলছে দেখো, এখানে বলছে এভরি সিকোয়েন্স হুইচ কনভার্স টু এ পয়েন্ট অফ এ, যদি এর কোনো একটা পয়েন্টে কনভার্ট করে, এটা এর মধ্যে রয়েছে, এক্সটা তো এর মধ্যে রয়েছে, এ সেটের মধ্যে রয়েছে, তাহলে ওই সিকোয়েন্সটা ইভেনচুয়ালি হয়ে যাবে। তার মানে সিকোয়েন্সের সমস্ত টার্ম এর মধ্যে চলে আসবে, ম্যাক্সিমাম মানে ফাইনাল কিছু টার্ম ছাড়া সবাই এই জায়গাটাতে চলে আসার কথা। তো এখানে যদি কনভার্ট হয়, তাহলে এই জিনিসটা আমার ইমপ্লাই করছে, এই যে আমাদের কথাটা বলা রয়েছে এখানে, কন্ডিশনটা ইমপ্লাই করছে যে এক্সেনগুলো এখানে সব এক্সেন চলে আসবে, ঠিক আছে? সাম ন্যাচারাল নাম্বার কে এক্সিস্ট করবে, কে এর পর থেকে সবাই। কিন্তু এটা হওয়া সম্ভব? তুমি তো প্রথম বলছো তো যে এক্সেনগুলো কোথায় রয়েছে, এক্স মাইনাস এতে, তাই না? এক্স তুমি বলছো তো এক্সেনগুলো এক্স মাইনাস এতে নিচ্ছ, যে এক্সেনটা এক্সে কনভার্ট করছে। এবার যখনই তুমি কন্ডিশনটার সঙ্গে জুড়ে দিচ্ছ, তখন এক্সেনগুলো এর মধ্যে চলে আসে, সেটা তো হওয়া সম্ভব নয়। এক্সেন একবার ওর কমপ্লিমেন্টে কী করে থাকবে, আর ওর মধ্যে কী করে থাকবে, কন্ট্রাডিক্ট করছে না?
হ্যাঁ স্যার কন্ট্যাক্ট করছি। এই বুঝতে পারলে কন্ট্রাডিকশনটা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমাদের এই থিওরেমটা ক্লিয়ার। এবারে চলো আমরা সেপারেবলের একটা থিওরেম দেখি। কোনো স্পেস যদি সেপারেবল হয় তাহলে কি বলছি দেখো, দেন ফর এভরি নন এমটি পেয়ারাস ডিসজয়েন্ট ওপেন সেট ফ্যামিলিগুলো সেটা স্যার আমি একটা কথা জিজ্ঞাসা করবো। হ্যাঁ বলো। স্যার বলছি যে আমাদের যে সেমিস্টারের যে ফার্স্ট সেম পরীক্ষাটা হবে ওটাতে তো স্যার সব এমসিকিউ টাইপ মানে কোশ্চেন হবে, আর সেগুলো কেন হচ্ছে তার জন্য আলাদা নাম্বার থাকবে, সেগুলো দিতে হবে। সেটা কি এবার তোমার ওখানে বলে কি দিয়েছে সব- কোশ্চেন প্যাটার্ন সব এমসিকিউ হবে? হ্যাঁ স্যার বলে দিয়েছে, বলতে নোটিশ তো দিয়ে দিয়েছে। নোটিস ওখানে মেনশন করা আছে সব এমসিকিউ টাইপ। হ্যাঁ ওখানে বলা আছে যে এমসিকিউ টাইপ কোশ্চেন হবে, এমসিকিউ তে কি আনসার লিখছি, মানে চারটির মধ্যে Just একটা example. আনসার হবে, জাস্ট সেটার জন্য এক, আর সেটার কারণ লিখলে বাকি নম্বরটা 5 থাকবে, কোনো রকম ভাবে হবে। জাস্টিফিকেশন। এবার কথা হচ্ছে সব তো আমাদের টোপোলজিতে ধরুন সবই তো থিওরেম আর প্রুফ, তাহলে এগুলো কি প্রুফ তো অত বড় বড় থিওরেম প্রুফ প্রুফ কি আমরা তো অনেক আসবে? প্রবলেম করাচ্ছি, তো থিওরেম প্রুফ তো শুধু করানি। প্রবলেম বলতে ওই সে চারটে অপশন দিয়ে মানে আনসারটা তো আবার কেন হচ্ছে সেটা আমি তো প্রবলেম করাচ্ছি, সেটা এবার তোমার ঘুরিয়ে দেবে জিনিসগুলো, সেগুলো করতে হবে। ঠিক আছে, এখানে যে এক্সাম গুলো আছে, এক্সাম্পল গুলো আছে, তোমার এক্সারসাইজ যেগুলো আছে, সেখান থেকে একটা কোশ্চেন, যে কোনো কোশ্চেনকে তো 3-4টা অপশন করা যায়, তাই না? আমি ধর 3টে থিওরেম দিলাম, একটা থিওরেম ফলস দিলাম, দিয়ে বলতাম রং স্টেটমেন্টটা বের করো। এমসিকিউ তো হামেশাই করা যাবে, ওটা কোনো ব্যাপার না। আমি 3টে থিওরেম স্টেটমেন্ট তুলে দিলাম, একটা রং স্টেটমেন্ট তুলে দিলাম, দিয়ে বললাম কোনটা এর মধ্যে কোনটা হবে না সেটা তুমি বের করো, এবং তার সবকে যুক্তি দাও, তখন তোমাকে সেটা বলতে হবে। আচ্ছা। দেখো এখানে কি বলছে, দেখো যে সেপারেবল স্পেস যদি হয় তাহলে যে কোনো পেয়ারাস ডিসজয়েন্ট ফ্যামিলি যদি তুমি নাও আর কি, এভরি ফ্যামিলি অফ নন এমটি পেয়ারাস ডিসজয়েন্ট ওপেন সেট তারা কাউন্টেবল হবে সেপারেবল, সরি সেপারেবল টোপোলজিক্যাল স্পেস। ঠিক আছে, টোপোলজিক্যাল স্পেস হলে হবে, আর আরে তো অবভিয়াস হয় আর কি। ঠিক আছে, তো এটা কিভাবে আমরা প্রুফটা করবো দেখো, খুব সিম্পল হয়। কারো অডিও অন আছে, অফ করো, নয়েস আসছে। আচ্ছা, এটা কিভাবে আমরা প্রুফ করবো দেখো, খুব ইজি। তো সেপারেবল যদি হয়, এক্স যদি সেপারেবল হয়, তো এখান থেকে আমরা কি বলতে পারবো, একটা কাউন্টেবল ডেন্স সেট পাবো, তাই না? এই সেটটা হচ্ছে কাউন্টেবল, এবং আমরা এবার ইকুয়াল টু এক্স এটা বলতে পারবো, তাই তো? আমরা এবার কি দেখাতে চলেছি, যে যদি আমরা কোনো পেয়ারওয়াইজ ডিসজয়েন্ট ওপেন সেটের ফ্যামিলি নিই তাহলে সেই ফ্যামিলিটা আমাদের কাউন্টেবল দেখাতে হবে। ঠিক আছে, তা তুমি ধরে নাও যেখানে একটা সেট ধরে নাও, ধরো স্ক্রিপ্ট এ বা স্ক্রিপ্ট জি, যাই একটা ধরো, স্ক্রিপ্ট এ হচ্ছে তোমার কালেকশন অফ ডিসজয়েন্ট ওপেন সেট। ঠিক আছে, পেয়ারওয়াইজ ডিসজয়েন্ট ওপেন সেটের একটা কালেকশন তুমি ধরে নিয়েছো স্ক্রিপ্টে। ওকে, এবারে এই যে এ সেটটা কাউন্টেবল, তার মানে এ সেটের এলিমেন্টকে তোমরা কাউন্ট করতে পারবে, তার মানে এ সেটের এলিমেন্টকে তোমরা এইভাবে লিখতে পারবে যে x1 x2 x3 এরকম লিখতে পারবে, কাউন্ট করে করে যেতে পারবে। ওকে, তাহলে এবারে দেখো আমরা এই যে এই কালেকশনটাকে আমরা দেখাতে চাচ্ছি কাউন্টেবল। এখানে কারা আছে, এখানে যদি এ বি এই সেটগুলো রয়েছে, ঠিক আছে, যারা প্রত্যেকে ওপেন সেট, এবং এখানে এ আই, ধরো এ আই এ জে, যদি এরকম দুটো সেট নিই আর কি, তারা হচ্ছে ডিসজয়েন্ট ওপেন সেটের কানেকশন, পেয়ারওয়াইজ ডিসজয়েন্ট, মানে যে কোনো দুটো আমরা যদি নিই তারা ডিসজয়েন্ট হবে। ঠিক আছে, এটাকে আমরা কাউন্টেবল দেখাবো। দেখো কি করব, দেখো খুব সিম্পল ব্যাপার আর কি। দেখো এই যে এগুলো কি আছে, ওপেন সেট। ঠিক আছে, এবারে দেখো মানে এবার ইকুয়াল টু তোমার হচ্ছে ক্যাপিটাল এক্স, মানে এবারে মানে এর যে এলিমেন্টগুলো আছে আর কি, সেটা কাউন্টেবল,
এবং এর ক্লোজারটা হচ্ছে এক্স এর সঙ্গে সমান। তো এই ক্লোজারের কনসেপ্ট আর এই ওপেন সেটের দ্বারা আমরা এইটাকে কাউন্টেবল দেখানোর চেষ্টা করি। আচ্ছা, এখান থেকে দেখো এই ক্লোজারের এর থেকে তুমি এই জিনিসটা বলতে পারো, যে কোনো ওপেন সেট এখান থেকে তুমি যদি একটা ওপেন সেট, এটাও নিয়েছি, তাহলে এগুলোকে একটু নামটা চেঞ্জ করে দিচ্ছে, জি লিখছি, তাহলে GIGJ, ঠিক আছে, GIGJ, যেখানে আমার I belongs to ল্যামডা। ডিস্টার্ব করছে, ঠিক আছে, ধরো আমার I belongs to ল্যামডাটা ইন্ডেক্স সেট। ঠিক আছে, তো দেখো ক্লোজার থেকে আমরা এটিকে বলতে পারছি, এখান থেকে যদি যে কোনো ওপেন সেট আমরা জি নিই, ঠিক আছে, তাহলে জি এই ওপেন সেটটা যদি নন এমটি হয়, ঠিক আছে, তাহলে এর মধ্যে কোনো একটা এলিমেন্ট আছে, তুমি ধরে নাও, ধরো এক্স বিলংস টু জি, তাহলে এক্স বিলংস টু জি ইমপ্লাই এক্স বিলংস টু ক্যাপিটাল এক্স ইকাল ডি। এবার তাহলে এখান থেকে তুমি বলতে পারছো, দেখো যে জি ইন্টারসেকশন এ নট ইকাল টু 5, ঠিক না? আর ক্লোজারের ডেফিনেশন অনুযায়ী এক্স যদি কোনো ক্লোজার থেকে ক্লোজারের মধ্যে থাকে, এক্স কে কন্টেন করে যদি কোনো ওপেন সেট নাও, তাহলে সেই ওপেন সেটের সঙ্গে এর ইন্টারসেকশন নট ইকাল টু 5, তাই তো? হ্যালো, হ্যাঁ স্যার। ঠিক আছে। আচ্ছা, এবারে দেখো আমরা একটা ম্যাপিং ডিফাইন করছি, এই যে স্ক্রিপ্ট এ এখান থেকে ন্যাচারাল নাম্বারে আমরা একটা ম্যাপিং ডিফাইন করছি। কেমন? সেটা ধরো এফ একটা ম্যাপিং, তাহলে এদিকে কারা আছে? ওপেন সেটগুলোর কালেকশন, তাই না? ওপেন সেট এবং তারা ডিসজয়েন্ট ওপেন সেটের কালেকশন, ডিসজয়েন্ট পেয়ার ওয়াইজ ডিসজয়েন্ট ওপেন সেটের কালেকশন। ওকে, এদিকে রয়েছে। তাহলে এখান থেকে ধরো তুমি একটা ওপেন সেট ধরো নিলে স্মল জি, ওপেন সেট ধরো একটা জি ওপেন সেট নিলে, তাহলে এই ওপেন সেট করসপন্ডিং এদিকে আমার একটা ন্যাচারাল নাম্বার খুঁজে বের করতে হবে এন। তাহলে সেই ন্যাচারাল নাম্বারটা কিভাবে খুঁজে বের করছি? দেখো, এই যে জি আমরা ওপেন সেট নিয়েছি, এই জি এর মধ্যে আমরা যে কোনো জি এর জন্য আমরা এই জিনিসটা তো বলতে পারছি, নন এমটি যদি আমরা ওপেন সেট নিই, তাহলে জি ইন্টারসেকশন এ নট ইকুয়াল টু 5। তার মানে এই এ সেটের কোনো না কোনো এলিমেন্ট জি এর মধ্যে থাকবে। এবার কটা থাকবে তো আমি জানি না, একটা থাকতে পারে, অসংখ্য থাকতে পারে। তাহলে এর মধ্যে আমার অসংখ্য এক্সআই থাকবে, বা একটা থাকতে পারে, দুটো থাকতে পারে, সেটা আমার জানা নেই। তাহলে সেই এক্সআইগুলোকে আমরা নাম্বারিং করে লিখতে পারবো তো, যে ধরো X5 রয়েছে, কথার কথা বলছি আর কি, X10 রয়েছে, X9 রয়েছে, যাই থাকুক। দেখো এই যে সাফিক্সগুলো রয়েছে, সাফিক্সগুলো কিন্তু যে সাফিক্সগুলোর যে সেটটা হবে, সেই সেটটাকে যদি আমরা বি দ্বারা ডিনোট করি, তাহলে সেই বি কিন্তু একটা ন্যাচারাল নাম্বারের সাবসেট। আমার কথাটা কি বুঝতে পারছো? আমি যে কোনো ওপেন সেট যদি এখান থেকে চুজ করি, এই জি এর মধ্যে এই এর যে টার্মগুলো থাকবে, মানে এর যে পয়েন্টগুলো আমার জি এর মধ্যে থাকবে, সেই পয়েন্টগুলোকে যদি এক জায়গায় আমি পরপর সাজিয়ে লিখি, ঠিক আছে, ধরো আমরা সাজিয়ে এরকম যদি লিখি আর কি, XP XQ যাই লিখি না কেন, যে পয়েন্টগুলো এখানে রয়েছে আর কি, XN XM, যে পয়েন্টগুলো জি এর মধ্যে থাকবে এর, তাহলে সেই যে সাফিক্সগুলো রয়েছে, তাহলে মানে এই PQNM এইগুলো অ্যাকচুয়াল কি ন্যাচারাল নাম্বার, তো তার মানে এটা ন্যাচারাল নাম্বারের সাবসেট। তাহলে যে কোনো ন্যাচারাল নাম্বারের সাবসেটের কি থাকে? একটা ছোট এলিমেন্ট থাকে, লিস্ট এলিমেন্ট থাকে। তাহলে এই যে XP XQ XN XM যারা এর মধ্যে থাকবে, তাদের মধ্যে সাফিক্সে যেটা লিস্ট যে এলিমেন্ট আর কি, তার যে আমার ন্যাচারাল নাম্বারটা যেটা, মানে এই সাফিক্সগুলো নিয়ে তার যে লিস্ট এলিমেন্ট, সেই করসপন্ডিং এনটা আমরা এখানে নেব। কি কথা বললাম বুঝতে পারলে? হ্যাঁ স্যার। ম্যাপিংটা কেমন নিচ্ছি? জি ওপেন সেটটার কোন ন্যাচারাল নাম্বারে ম্যাপ করবে? জি এর মধ্যে যে সিকোয়েন্সের টার্মগুলো রয়েছে, সেই সিকোয়েন্সের টার্মগুলোর মধ্যে যেটা কি যার সাফিক্সটা সব থেকে ছোট, সেই যে সাফিক্সটা, সেই ন্যাচারাল নাম্বারটা আমরা নেব। দেখো ম্যাপিংটা প্রত্যেকটা কাছে ক্লিয়ার কিনা বলো, তারপরে আসছি। ক্লিয়ার প্রত্যেকের কাছে?
এবারে দেখো তাহলে এই যে ম্যাপিংটা আমার হচ্ছে এফ থেকে জি, তাহলে এফ অফ এই স্ক্রিপ্ট এ, এইটা কিন্তু অ্যাকচুয়াল আমার এই ন্যাচারাল নাম্বারের সাবসেট আসবে, তাই না? ন্যাচারাল নাম্বারের সাবসেট আসবে, ঠিক তো? হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ ওকে, এবারে দেখো আমি কোনোভাবে যদি বলে দিতে পারি এফটা ইনজেক্টিভ, তাহলে আমাদের প্রুফ হয়ে কমপ্লিট হয়ে যাবে। কেন? কারণ এটা যদি ইনজেক্টিভ হয়ে যায় তাহলে এর যে ইমেজ সেটটা, এফ এর যে ইমেজ সেটটার সঙ্গে যদি আমরা ইনজেক্টিভ যদি দেখতে পারি তাহলে এইটা কাউন্টেবল, কারণ এন কাউন্টেবল তার সাবসেট কাউন্টেবল। আর যদি ইনজেক্টিভ দেখিয়ে দিতে পারি তাহলে বলবো এটা কাউন্টেবল। এবার ইনজেক্টিভ কেন? কারণ এখানে তুমি যদি একটা জি1 নাও আর একটা ধরো জি2 নাও, দুটো সরি জি1 জি2 এখন বলা ঠিক না যেহেতু আমরা কাউন্টেবল করছি না, ধরো একটা জি নিচ্ছ আর একটা ধরো জি ডাস নিচ্ছ, তাহলে যেহেতু এদের ইন্টারসেকশনটা ইকুয়াল টু 5 সেট, তার মানে এখানে যে সমস্ত সিকোয়েন্সের টার্মগুলো থাকবে এখানে, সেই সিকোয়েন্সের টার্মগুলো নিশ্চয়ই জি ডাসে থাকবে না যেহেতু ইন্টারসেকশনটা 5। তার মানে এখানকার সিকোয়েন্সের টার্মগুলোর জন্য সাফিক্সের মিনিমাম এলিমেন্টটা যে হবে, এখানকার সিকোয়েন্সের থাকা সিকোয়েন্সের টার্মগুলোর জন্য, সিকোয়েন্স বলছে মানে এর যে এলিমেন্টগুলো এগুলো সিকোয়েন্সও ভাবতে পারি তো, তাই না? কাউন্টেবল যেহেতু পরপর কাউন্ট করে লিখতে পারছি মানে সিকোয়েন্সও ভাবতে পারি, ঠিক আছে? তাহলে এই এলিমেন্ট যেখানে এখানে যারা থাকবে এখানে তারা থাকবে না, তার মানে এদের সিকোয়েন্সের এলিমেন্টগুলোর সাফিক্সের যে লিস্ট এলিমেন্ট আর এদের সিকোয়েন্স থাকা সিকোয়েন্স এলিমেন্টগুলোর যে লিস্ট এলিমেন্ট দুটো সমান নয়। তাহলে এখানে আলাদা হয়, তাদের করসপন্ডিং ন্যাচারাল নাম্বার দুটো আলাদা হবে, তার মানে ইনজেক্টিভ হয়ে যাচ্ছে। ক্লিয়ার সবার কাছে? না স্যার, জি1 জিরো এই জায়গাটা গুলিয়ে গেল। জি1 জি2 আমাদের ইন্টারসেকশন 5 নেওয়া হয়েছে ওর পর থেকে আর কি। ইন্টারসেকশন যদি 5 হয় তাহলে তুমি ধরো জি1 একটা ধরো সরি একটা জি আর একটা জি ডাস নিয়েছি আমি, তাই তো? ইন্টারসেকশন 5, তাহলে এখানে যে সমস্ত সিকোয়েন্সের টার্মগুলো থাকবে, ধরো যেখানে তোমার রয়েছে এক্সপি এক্স কিউ এক্স আর এরা রয়েছে, তাহলে এখানে কি ওরা থাকবে? না, অন্য অন্য সব থাকবে না আলাদা। তো। তাহলে আমি তো কি বলছি, তাহলে এদের যে লিস্ট এলিমেন্টটা হবে পি কিউ আর এর মধ্যে যে লিস্ট হবে, আর এখানে ধরো তোমার রয়েছে এক্স এন এক্স এম এক্স জেড এরকম যারা রয়েছে আর কি, তাদের এই এম এন জেড এর যে লিস্ট এলিমেন্ট দুটো কি একই হবে? ও না না, আলাদা হবে। দুটো আলাদা হবে তো। ধরো এদের মধ্যে লিস্ট হচ্ছে তোমার পি, তাহলে এই এলিমেন্টটা এফ দ্বারা ম্যাপ হয়ে এই জিটার করসপন্ডিং আমরা কি পাবো? পি। আর এই জিটা ধরো ম্যাপ হয়ে এখানকার যে লিস্ট এলিমেন্টটা ধরো আমার কথা বলছি এম, তার এম হবে, তার এম নটিক্যাল তো এম। সবার কাছে ক্লিয়ার ব্যাপারটা? হ্যাঁ স্যার। কারো অসুবিধা থাকলে বলো, আবার বলতে পারি। এবারে দেখো আমরা দেখাবো এফডি সেকেন্ড কাউন্টেবল টপোলজিক্যাল স্পেস ফার্স্ট কাউন্টেবল সেকেন্ড কাউন্টেবল যদি হয় সেটা ফার্স্ট কাউন্টেবল হবে এবং সেটা সেপারেবল হবে, ঠিক আছে? আচ্ছা, তো একটা একটা দেখাই। ধরো প্রথমে আমরা ফার্স্ট কাউন্টেবল থেকে এই সেকেন্ড কাউন্টেবল থেকে ফার্স্ট কাউন্টেবল দেখাবো। খুব ইজি, দেখো সেকেন্ড কাউন্টেবল টপোলজিক্যাল স্পেস যদি হয় তাহলে তুমি কি বলতে পারছো এখান থেকে? সেকেন্ড কাউন্টেবল টপোলজিক্যাল স্পেস থেকে তুমি কি বলতে পারছো? যে তোমার একটা কাউন্টেবল বেস থাকবে, তাই না? তুমি এরকম জিনিস একটা পাবে, এই জিনিসটা তুমি বলতে পারছো যারা কিনা বেস। ফার্স্ট কাউন্টেবল দেখো, তাহলে ফার্স্ট কাউন্টেবল দেখাতে কি দেখাতে হবে? এক্স ধরো ফার্স্ট কাউন্টেবল তুমি দেখাতে চাও, তাহলে ফার্স্ট কাউন্টেবল দেখলে কি দেখাতে হবে? তোমার এখান থেকে একটা আরবিটারি পয়েন্ট চুজ করবে এক্স, তাহলে এক্স এর কাউন্টেবল লোকাল বেস আছে কিনা দেখবো। কি কথা বলছি বুঝতে পারছো? হ্যালো, সিম্পল বাবা। দেখো তো এই এক্সটা যে সমস্ত বিএন এর মধ্যে আছে তাদেরকে নিয়ে তুমি একটা কালেকশন তৈরি করো। অর্থাৎ আমি এখন একটা কালেকশন তৈরি করছি, স্ক্রিপ্ট বিএক্স ইকুয়াল টু, ঠিক আছে, বিএন এক্স, ঠিক আছে? আমাদের ইচ্ছা মতো নামকরণ করতে পারে, কোনো অসুবিধা নেই, যাতে করে এক্স যদি ওই বিএন এক্স এর মধ্যে থাকে অ্যান্ড সেই বিএন গুলো কোথায়? বিএন এক্স গুলো স্ক্রিপ্ট বিটার মধ্যে রয়েছে। স্ক্রিপ্ট বিটার মধ্যে সেই সমস্ত মেম্বারগুলোকে নাও যাদের মধ্যে এক্স গুলো রয়েছে, ঠিক আছে? তাহলে এটা যেহেতু কাউন্টেবল, তাহলে এটা কি ইমপ্লাই করবে? এটাও কাউন্টেবল। তাহলে কাউন্টেবল কালেকশন সেট থেকে তুমি আরেকটা
এর তৈরি করছো, তাহলে এখানে তো অবভিয়াস তো যে স্ক্রিপ্ট বিএক্স সাবসেট স্ক্রিপ্ট বি, তাহলে এটা যদি কাউন্টেবল তার সাবসেটটা কাউন্টেবল, তাহলে বাকি রইলে কি এটাকে বেস দেখাবো, তাই না? এটাকে এক্স পয়েন্টের লোকাল বেস দেখাবো। তাহলে তুমি কি করবে লোকাল বেস দেখানোর জন্য? এক্স এ কন্টেন্ট করে একটা ওপেন সেট নিয়ে নাও, এক্স এ কন্টেন্ট করে তুমি যে কোনো একটা ওপেন সেট নিয়ে নাও। ধরো তুমি জি ওপেন সেট নিয়ে নিয়েছো এক্স এ কন্টেন্ট করে, তাহলে এখানকার একটা মেম্বার খুঁজে বের করতে হবে। ব্যাস, এবারে এই এটা যেহেতু ওপেন, জি যেহেতু ওপেন, এটা যেহেতু বেস এক্স এর বেস, তাহলে এই বেসের ডেফিনেশন তুমি যদি অ্যাপ্লাই করো, তাহলে এই বেস থেকে তুমি একটা এলিমেন্ট পাবে বি, যেটা কিনা জি এর মধ্যে থাকবে এক্স কে কন্টেন্ট করে, অর্থাৎ এক্স বিলংস টু বি সাবসেট অফ জি, তাই তো? হ্যালো, হ্যাঁ স্যার। এবার তুমি এই যে বিএক্সটা স্ক্রিপ্ট বিএক্স যেভাবে চুজ করেছো, যদি ওইটার দিকে তাকাও, যদি এই ডেফিনেশন এইটার দিকে তাকাও, তাহলে অবভিয়াস দেখো এই যে বিটা তুমি নিয়েছো, এই বিটা বিলংস টু বিএক্স, তাই না? কারণ যে সমস্ত এক্স বিএক্স এর এলিমেন্টের মধ্যে থাকবে সেইগুলো নিয়ে মেম্বার, তাহলে অবভিয়াস এই বি মেম্বারটা বিএক্স এর মেম্বার। তাহলে যে কোনো এক্স কে কন্টেন্ট করে তোমরা যদি ওপেন সেট নাও, তাহলে এই যে স্ক্রিপ্ট বিএক্স তৈরি করেছিলে তার একটা মেম্বার তুমি পাচ্ছ, যে মেম্বারটা হচ্ছে ওই জি এর মধ্যে আছে এক্স কে কন্টেন্ট করে। তাহলে ফার্স্ট কাউন্টেবল হয়ে গেল, কারণ একটা পয়েন্টের জন্য আমরা লোকাল বেস পাচ্ছি, এক্সটা আরবিটারি পয়েন্ট, তাহলে সমস্ত পয়েন্টের জন্য আমরা এরকম পাবো, এক্স আরবিটারি চুজ করেছিলাম এক্স থেকে। ক্লিয়ার সবার কাছে? হ্যাঁ স্যার। ঠিক আছে, এবারে চলো আমরা দেখাবো সেকেন্ড কাউন্টেবল থেকে সেপারেবল। তাহলে সেকেন্ড কাউন্টেবল থেকে সেপারেবল কিভাবে দেখাবো? দেখো, সেকেন্ড কাউন্টেবল যদি হয় তাহলে ওই একই রকম ভাবে আমরা একটা কাউন্টেবল বেস পাবো। সেপারেবল দেখাতে হলে কি দেখাতে হবে? আমাদের একটা এ সেট তৈরি করতে হবে যেটা কিনা কাউন্ট করা যাচ্ছে, তাই না? কাউন্টেবল এই জিনিসটা তৈরি করতে হবে, এবং তার ক্লোজারটা এক্স এর সঙ্গে সমান, এই দুটো দেখাতে হবে। বুঝছে? এবার দেখো, এই যে বি গুলো তুমি তৈরি করেছো, অ্যাক্সিওম অফ চয়েস থেকে তুমি এক্সএন চুজ করতে পারবে বিএন গুলো থেকে। ঠিক আছে, অ্যাক্সিওম অফ চয়েস আছে সেটের, সেই অ্যাক্সিওম অফ চয়েস থেকে প্রত্যেকটা বিএন থেকে তুমি একটা করে এক্স চুজ করতে পারবে। ঠিক আছে, ধরো তুমি এক্স ওয়ানটা নিলে বি ওয়ান থেকে, ঠিক আছে, এক্স টুটা নিলে বি টু থেকে, এরকম করে করে আমরা এ সেটটাকে তৈরি করতে পারবো। তার মানে আমরা এটা কাউন্টেবল, এখান থেকে কাউন্টেবল বলে দিতে পারছি, কারণ প্রত্যেকটা আমরা এক্স ওয়ান গুলো নিচ্ছি, এক্স ওয়ান বি ওয়ান থেকে, এক্স টু বি টু থেকে নে, এরকম যে সেটটা তৈরি করছে তাহলে এ কাউন্টেবল। তাহলে বাকি রইল কোনটা? এবার ইকুয়াল টু এক্স দেখানো। এই চুজ করাটা বুঝতে পারছো? হ্যালো হ্যালো, ঠিক আছে, অ্যাক্সিওম চয়েস রয়েছে আর কি। অ্যাক্সিওম চয়েস হচ্ছে এই এফ টু ন্যাচারাল নাম্বার, এফ ন্যাচারাল নাম্বার টু ইউনিয়ন এন ইকুয়াল টু 1 বিএন। ঠিক আছে, এটা ক্যাপচার কি হয়ে যাবে? এক্স হয়ে যাবে। তাহলে এখানকার এনটা কোথায় ম্যাপ করছে? এক্স এন, কোনো একটা এক্স এনে থাকবে। ঠিক আছে, অ্যাক্সিওম চয়েস করা যায়। তো সেখান থেকে আমরা অ্যাক্সিওম অফ চয়েস ইউজ করে, যদি অ্যাক্সিওম চয়েসের কথা যদি একটু ইয়ে মতো লাগে আর কি, অত ভাবার দরকার নেই, শুধু এইটুকু ভেবে নাও যে প্রত্যেকটা বি ওয়ান থেকে আমরা এক্স ওয়ান নিয়েছি, বি টু থেকে এক্স টু নিয়েছি, বি থ্রি থেকে এক্স নিয়েছি, সহজ কথা। ঠিক আছে, এই যে চুজটাকে বলে অ্যাক্সিওম অফ চয়েস। ঠিক আছে, তো এবার আমাদের বাকি রইলে কি? এবার ইকুয়াল টু এক্স দেখাবো, এইটুকু শুধু বাকি। তো এইটা দেখানোর জন্য কি দেখাতে হবে বলো? এবার ইকুয়াল টু এক্স দেখানোর জন্য কি দেখাতে হবে বলো?
এক্স থেকে যে কোনো একটা এলিমেন্ট তুলে নিয়ে ওর একটা ওপেন সেট দেখো, সেটা এক্স এর মধ্যে আছে। এক্স কি সরি পার্টিকল ফাইল। আমরা এ বার ইকুয়াল টু এক্স দেখাতে যাচ্ছি। আচ্ছা, একদিকটা তো অবভিয়াস, কোন দিকটা বলো তো? এই দিকটা অবভিয়াস, তাই না? এটা তো অবভিয়াস, যে কোনো সেটের জন্য তো এটা অবভিয়াস, তাই তো? হ্যাঁ হ্যাঁ। তাহলে আমরা এই জিনিসটা দেখালেই হবে। তাহলে তুমি একটা এক্স চুজ করো ক্যাপিটাল এক্স থেকে। উদ্দেশ্য কি? এক্সটাকে দেখাবো। এবার এইটা আমার উদ্দেশ্য। এবার পারা উচিত, হয়েই গেছে অলরেডি। এই যে এটা কি ইউজ করো, কি বলতে পারবে? এক্স কে এবারে থাকার জন্য কি কি কন্ডিশন কি লাগবে বলো, তাহলে এটি ইউজ করলে পেয়ে যাবে। কিছু নেই। এক্স এবারে থাকতে গেলে কি দেখাতে হবে বলো? ওইটা আমি আগে যেটা বলছিলাম ওইটা এইটা হবে, মানে এক্স কে কন্টিনিউ করে ওপেন সেট যদি আমরা কোনো ওপেন সেট জি নিই, তাহলে আমাদের দেখাতে হবে জি ইন্টারসেকশন নট ইকুয়াল টু 5। ব্যাস। তাহলে এক্স কে কন্টিনিউ করে তুমি যদি জি নাও, ব্যাস বেসটাকে ইউজ করো। বেসটা ইউজ করলে কি পাবে? একটা বেসের মেম্বার পাবে, ধরো সেটা আমরা নাম দিলাম বি কে, যার মধ্যে এক্সটা থাকবে, সাবসেট জি। হ্যাঁ, বিকের মধ্যে তো অলরেডি কে রয়েছে, বিকের মধ্যে কে রয়েছে? এই যে এখানকার এক্সট্রাটা তো বিকের মধ্যে রয়েছে, তাই না? তাহলে বিকের মধ্যে যদি এক্স কে থাকে, তাহলে এক্স কে জির মধ্যেও থাকছে, আর এক্স কে তো অলরেডি এর মধ্যে রয়েছে, তাহলে জি ইন্টারসেকশন এ নট ইকুয়াল টু 5। এটা তো দেখিয়ে দিলাম, দেখো বুঝতে পারলে কিনা। নাহলে বলো, আবার রিপিট করছে, অসুবিধা নেই। না স্যার, ঠিক আছে। সবার কাছে ঠিক আছে? হ্যালো, হ্যাঁ স্যার ঠিক আছে। এবার চলো ফার্স্ট কাউন্টেবল আর সেকেন্ড কাউন্টেবল প্রপার্টিটা হেরিডিটারি প্রপার্টি। হেরিডিটারি প্রপার্টি মানে কি? মানে মাদার স্পেসে যদি মাদার স্পেসটা ফার্স্ট কাউন্টেবল হয়, তাহলে সাব স্পেসটা ফার্স্ট কাউন্টেবল হবে। ঠিক আছে? যে কোনো একটা নিয়ে প্রুভ করা যায় আর কি, খুব ইজি জিনিসগুলো। ধর এক্সটা আমার ফার্স্ট কাউন্টেবল, ঠিক আছে? তো আমরা দেখাবো ওর সাবস্পেস যদি ওয়াই হয়, ওয়াইটা আমার ফার্স্ট কাউন্টেবল, বা এক্সটা যদি সেকেন্ড কাউন্টেবল হয়, তাহলে ওর সাবস্পেসটাও সেকেন্ড কাউন্টেবল। ঠিক আছে? তো যেখানে ধরো আমি ধরো সেকেন্ড কাউন্টেবলটা ধরি, যে কোনো একটা ধরো ফার্স্ট কাউন্টেবলটা প্রুভ করা হোক। ঠিক আছে? যে কোনো একটা ধরো ফার্স্ট কাউন্টেবল যদি হয়, তো ওয়াইকে ফার্স্ট কাউন্টেবল দেখানোর জন্য কি করতে হবে তোমাকে? কি করতে হবে? এখান থেকে একটা আরবিটারি এলিমেন্ট হয়ে যাচ্ছে, এখান থেকে একটা আরবিটারি এলিমেন্ট ধরো তুমি স্মল ওয়াই নাও, তাহলে এই ওয়াইয়ের করসপন্ডিং তোমার একটা কাউন্টেবল লোকাল বেস দেখাতে হবে আরবিটারি ওয়াইয়ের জন্য। ঠিক আছে? এখন এই ওয়াইটা তো অলরেডি এক্স এ রয়েছে, তাই না? এই ওয়াইটা অলরেডি এক্স এ রয়েছে, তাহলে এক্স এ থাকার জন্য আমরা কি পাবো? একটা কাউন্টেবল লোকাল বেস পাবো। ঠিক আছে? ইউএন, ধর আমি ওয়াইয়ের জন্য আমি এইভাবে নোট করতেই পারি। ঠিক আছে? এগুলো সব ওপেন সেট, এবং ইউএন প্লাস 1 সাবসেট অফ ইউএন। ঠিক আছে? এটা তো হবে। হ্যালো, ঠিক লিখলাম তো? হ্যালো, ঠিক আছে? ঠিক আছে, আমি ওয়াই এর ওপেন বলে, আচ্ছা এটা যদি বুঝতে অসুবিধা হয় তুমি এগুলোকে আউট করে দাও, না অসুবিধা নেই। ঠিক আছে? এগুলোকে আউট করে দাও, এগুলো পাশে থাকলে কেমন একটা লাগে। ঠিক আছে? এবার আমাদের কি দেখাতে হবে? আমরা যদি দেখাতে পারি এই জিনিসটা যদি আমরা তৈরি করি, কোনটা? এদের ইন্টারসেকশন করে দাও ওয়াইয়ের সঙ্গে। ঠিক আছে? তোমরা
একটা ভিএন নিয়ে নাও, ভিএন কানেকশনটা হচ্ছে কি ওয়াই ইন্টারসেকশন ইউএন। তাহলে এগুলো আমার মাদার স্পেসে যদি ওপেন হয়ে যায় তাহলে ভিএন গুলো ওয়াই ওপেন হয়ে যাবে, ঠিক না? এবং প্রত্যেকটা ইউএন এর মধ্যে ওয়াই রয়েছে, ওয়াই এর মধ্যে তো ওয়াই রয়েছে, তার মানে প্রত্যেকটা ভিএন এর মধ্যে আমার ওয়াই রয়েছে ফর অল এন। তাহলে বাকি রইল কতটুকু? এটা কাউন্টেবলও বয়ে যাচ্ছে, এটা কাউন্টেবল মানে এটাও কাউন্টেবল, ভিএন এর কালেকশনটা সেও কাউন্টেবল, ঠিক আছে? এইটা যদি হয় এখানে তো অবভিয়াস এই জিনিসটা হবে, ইন্টারসেক্ট করে দিলেই শুধু হবে, এই জিনিসটা আমার হবে। তাহলে বাকি রইল কি? শুধু ওয়াই এই যে ভিএনটা তৈরি করেছে এই ভিএনটার লোকাল বেস দেখাবো। তাহলে ওই একই রকম লজিক তুমি ইউজ করো কি, ওয়াইকে কন্টেন্ট করে যদি তুমি এখানে একটা ওপেন সেট নাও, ধরো জি নিয়েছো, ঠিক আছে? বা এই জি এর জন্য তুমি কি এক্স এ একটা ওপেন সেট পাবে, ঠিক আছে? তুমি ওয়াইকে কন্টেন্ট করে তুমি একটা জি নিয়েছো, তাহলে ওয়াই ওপেন সেট মানে তুমি এক্স থেকে একটা ওপেন সেট পাবে, ধরো এইচ, ঠিক আছে? এইচটা হচ্ছে ধরো এক্স এর ওপেন সেট, সেটা একটু বড় করে দিলাম। তাহলে ওয়াই বিলংস টু জি, এবং জিটাকে লেখা যাবে এইচ ইন্টারসেকশন ওয়াই করে। হ্যালো, এবার এইচ এর মধ্যে দেখো এইচ এর মধ্যে ওয়াই রয়েছে, এইচটা হচ্ছে এক্স এর ওপেন সেট, আবার এক্স এর উপরে আমার ওয়াই লোকাল বেস কটা নিয়েছিলাম এইটা। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো? এখান থেকে আমরা বলতে পারবো যে ওয়াই বিলংস টু এখানকার কোনো একটা সেট, ধরো ইউ কে, ঠিক আছে, সাবসেট অফ এইচ। তাই তো, ব্যাস। এবার দুদিকে তুমি ইন্টারসেক্ট করে দাও, ওয়াই দিয়ে ইন্টারসেকশন করে দাও, তাহলে ওয়াই বিলংস টু ইউ কে ইন্টারসেকশন ওয়াই সাবসেট অফ এইচ ইন্টারসেকশন ওয়াই। তাহলে দেখো এই যে ওয়াই বিলংস টু কি পাচ্ছ, ভি কে, তাই না? ওয়াই বিলংস টু ভি কে সাবসেট অফ এইচ ইন্টারসেকশন ওয়াই, আর এইচ ইন্টারসেকশন ওয়াই ইকুয়াল টু জি। তার মানে এই যে আমরা জি নিয়েছিলাম, জি এর জন্য আমরা কি পেলাম? জি এর জন্য আমরা একটা ভি কে পেলাম, যেটা সাবসেট অফ জি। তাহলে এই যে কালেকশনটা আমরা তৈরি করেছি এটা কি হলো? ওয়াই পয়েন্টের লোকাল বেস। তাহলে এটা আরবিটারি পয়েন্ট নিয়েছি, তাহলে একইভাবে আমরা কি বলবো? প্রত্যেকটা পয়েন্টের লোকাল বেস রয়েছে। তাহলে আমার মাদার স্পেসটা যদি ফার্স্ট কাউন্টেবল হয় তাহলে ওয়াইটাও ফার্স্ট কাউন্টেবল হবে। তাহলে ফার্স্ট কাউন্টেবল হচ্ছে আমার হেরিডিটারি প্রপার্টি। ক্লিয়ার? হ্যালো, ঠিক আছে? একইভাবে সেকেন্ড কাউন্টেবলটা হয়ে যাবে। সেকেন্ড কাউন্টার বলবো একই রকম লজিক। সেকেন্ড কাউন্টার বলতে হবে না, নিজেরা দেখে নেবে, সারা শব্দ নেই। দেখো এক্সটা সেকেন্ড কাউন্টেবল, তাহলে সেকেন্ড কাউন্টেবল থেকে আমরা, আর ওয়াইটা ধরো আমার ওর সাবস্পেস, ওয়াইটাকে আমরা দেখাবো কি সেকেন্ড কাউন্টেবল। তাহলে এক্স যদি সেকেন্ড কাউন্টেবল হয় আমরা কি এখান থেকে কি পাবো? এরকম একটা কাউন্টেবল বেস পাবো। তাহলে এখান থেকে তুমি কাউন্টেবল বেস একটা তৈরি করে নাও, ভি, সরি হ্যাঁ ভিএনই ধরো, ঠিক আছে? ভিএন একটা কাউন্টেবল বেস তৈরি করে নাও। ভিএন গুলো কি? ওয়াই ইন্টারসেকশন ভিএন। তাহলে বাকি রইলে কি? ভিএন এটা কাউন্টেবল মানে এটাও কাউন্টেবল, শুধু এটাকে ওয়াইয়ের বেস দেখাতে বাকি। তাই বুঝতে পারছি কি হচ্ছে? হ্যালো, ঠিক আছে? তাহলে এখানে কি করে কিভাবে দেখাবে? তুমি এখান থেকে একটা জি ওপেন সেট একটা নাও, এখান থেকে একটা জি ওপেন সেট নাও, ঠিক আছে? ধরে নাও জির মধ্যে কোনো একটা এক্স পয়েন্ট রয়েছে। তাহলে ডেফিনেশন অনুযায়ী তুমি কি বলতে পারবে যে এই ওপেন সেটটার জন্য তুমি এদিকে একটা এইচ পাবে, যাতে করে জি ইকুয়াল টু এইচ ইন্টারসেকশন ওয়াই, জির মধ্যে এক্সটা রয়েছে। তাহলে তোমার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে এই যে এক্স বিলংস টু জি ধরেছো, তোমার উদ্দেশ্য হচ্ছে এক্স বিলংস টু এখানকার কোনো একটা ভি কে নিয়ে আসতে হবে সাবসেট অফ জি। এই তো ব্যাপার। তাহলে এইচটা, এখন এইচটা হচ্ছে তোমার এক্স এর ওপেন সেট,
তাহলে এইচ যদি এক্স এর ওপেন সেট হয়, এটা যদি বেস হয়, তাহলে এখান থেকে তুমি কি বলতে পারবে, এক্স বিলংস টু এইচ যদি হয়, এটা যদি বেস হয়, তাহলে এখান থেকে ইমপ্লাই করছে এক্স বিলংস টু, তুমি একটা ওখান থেকে বি কে পাবে বেসের ডেফিনেশন অনুযায়ী, ঠিক আছে, সাবসেট অফ এইচ। ব্যাস, দুদিকে বা তুমি ইন্টারসেকশন করে দাও, তাহলে এক্স বিলংস টু বি কে ইন্টারসেকশন ওয়াই সাবসেট অফ এইচ ইন্টারসেকশন ওয়াই। ব্যাস, এটা মানে কি জি, এটা ইকাল টু জি। তাহলে তুমি পেয়ে গেলে বিকে ইন্টারসেকশন ওয়াইটা কি ভিকে, তাহলে এক্স বিলংস টু ভিকে সাবসেট অফ জি। এই প্রত্যেকের কাজ ক্লিয়ার? হ্যালো, হ্যাঁ স্যার। এই বাকিরা বুঝতে পারছে কি হচ্ছে? হ্যাঁ স্যার। ক্লিয়ার তো? আচ্ছা চলো, এবারে চলো সেপারেবলটা কি হেরিডিটারি হবে? সেপারেবিলিটি কি হেরিডিটারি হবে? দেখো আমরা একটা এক্সাম্পল নিচ্ছি, সেপারেবিলিটি হেরিডিটারি প্রপার্টি হবে না, ঠিক আছে। সিম্পল একটা এক্সাম্পল নিচ্ছি, দেখো তোমরা অলরেডি একদম প্রথম চ্যাপ্টারের দিকে আমরা এরকম একটা টোপোলজি ডিফাইন করেছিলাম, দেখো আর এর উপরে, ঠিক আছে, টাউ জিরো। মনে পড়ছে টাউ জিরো টোপোলজিটা? এই টাউ জিরো টোপোলজিটা মনে পড়ছে? ওপেন সেটগুলো কেমন দেখতে হয় মনে আছে কারোর? যে সমস্ত সেট জিরোকে কন্টেন করবে তারা হচ্ছে আমার এখানেকার ওপেন সেট, আর আমরা ফাইটাকে নিয়ে নেব। দেখো আর এর উপরে একটা টোপোলজি ডিফাইন করেছি আমরা, কারা ওপেন সেট, যে সেটের মধ্যে জিরো থাকবে। তার মানে এই সেটের জন্য আমরা সিঙ্গেলটন সেট, এটা একটা ওপেন সেট। কেউ যদি সিঙ্গেল এই 0 আর 1 জাস্ট এই দুটো এলিমেন্ট নেয়, সেটা ওপেন সেট, ঠিক আছে। কিন্তু এই সেটটা ওপেন নয়। যদি আমরা 2, 3 এই ওপেন ইন্টারভ্যাল নিই, এটা কিন্তু এখানে ওপেন নয়, তাই না? কারণ এর মধ্যে জিরো নেই। জিরো থাকলেই সে ওপেন সেট হবে। আর 5, এই বুঝতে পারছো? হ্যালো, টোপোলজিটা কেমন বুঝতে পারছো প্রত্যেকে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবারে ক্লিয়ার দেখো, এই যে 0 বার যদি তুমি করো, জিরোর ক্লোজারটা দেখো আর হবে, দেখো এই টোপোলজিতে, তাই না? কেন জিরোর ক্লোজারটা কেন আর বলো? কারণ যে কোনো এক্স তুমি আর এর মধ্যে থেকে নাও, যে কোনো এক্স, ঠিক আছে, সেই এক্সটাই ক্লোজারের মধ্যে থাকবে। এটা ইমপ্লাই করছে এই এক্সটা এর মধ্যে থাকবে। কেন বলো তো? কারণ দেখো এই যে এক্স কমা 0, এটা কি? এটা একটা ওপেন সেট। এই টোপোলজিতে এটা একটা ওপেন সেট, তাই না? তাহলে এক্স বিলংস টু 0 বারের অর্থ কি? এক্স কে কন্টেন করে যদি তুমি কোনো ওপেন সেট নাও, তাহলে এক্স কে কন্টেন করে তুমি যাই ওপেন সেট নাও, তার মধ্যে কিন্তু জিরোটা নিয়ে আসতে হবে। তাহলে দেখো এই সেট ইন্টারসেকশন এই সিঙ্গেলটন 0, এটা কি নট ইকুয়াল টু 5, তাহলে এর মধ্যে জিরো তো থাকছে, তাই না? যে কোনো এক্স কে কন্টেন করে তুমি যেই ওপেন সেট নিতে যাবে, তার মধ্যে কি জিরোটাকে নিয়ে আসতে হবে। তো এই কথাটা কি বলছি বুঝতে পারছো? হুম হুম হুম। হ্যাঁ স্যার। তাহলে এক্স কে কন্টেন করে ওপেন সেট নিতে গেলেই তোমাকে জিরোকে রাখতেই হবে সেই ওপেন সেটের, সেই সেটের মধ্যে। তাহলে যেই জিরোকে রাখছো, তখন তার সঙ্গে সিঙ্গেলটন সেটের ইন্টারসেকশনটা 5 হবে। তাহলে দেখো, তাহলে এক্ষেত্রে আমাদের ডেন্স সেটটা কি হয়ে গেল? এই সিঙ্গেলটন সেটটা আর এই ডেন্স সেট হয়ে গেল, এবং এটা অবভিয়াস কাউন্টেবল, একটাই পয়েন্ট আছে। তার মানে আমাদের এই টোপোলজিটা কি হলো? যে টোপোলজিটা নিলাম, এটার কি হলো? সেপারেবল টোপোলজিক্যাল স্পেস। এবারে দেখো এর একটা সাবস্পেস আমরা নিচ্ছি, যেটা আমার সেপারেবল হবে না। এর একটা সাবস্পেস আমরা নিচ্ছি, এটা সেপারেবল হবে। সিম্পল, ওই আর থেকে শুধু জিরোটা বাদ দিয়ে দাও, ঠিক আছে? আর থেকে শুধু জিরোটাকে বাদ দিয়ে দাও, আর থেকে জাস্ট জিরোটাকে বাদ দিয়ে ভাবো।
এটা অবভিয়াস আর এর সাবস্পেস, এবং তুমি দেখো এটা সেপারেবল হবে না। কেন বলো তো, কেউ বলতে পারবে? এটা আরো ইজি করে দিচ্ছে, এটা ডিসক্রিট টোপোলজি দেবে, ডিসক্রিট টোপোলজিক্যাল স্পেস দেবে। ডিসক্রিট টোপোলজিক্যাল স্পেস দেবে। কেন? এই সেটের ওপেন সেট কারা হবে? এই সেটের ওপেন সেট কারা হবে? এই সেটের ওপেন সেট ইন্টারসেকশন এইটা, তাহলে এই সেটের ওপেন সেট কারা? এই সেটের ওপেন সেট দেখো x,0 এটা একটা ওপেন সেট। কোন সেটের? এই সেটে। এই সেট দেখো যে কোনো y,0 একটা ওপেন সেট। তাহলে এর সঙ্গে তুমি r-0 যদি করো, r-0 এটা যদি নাও, তাহলে কি আসবে? সিঙ্গেলটন x। তাহলে দেখো মূল সেটের ওপেন সেট ইন্টারসেকশন সাবসেট, এটাকে এখন y ভাবো, সিঙ্গেলটন। আবার দেখো এটা কি হবে? সিঙ্গেলটন y। তাহলে এই সেটে আর কি যে কোনো সিঙ্গেলটন সেট, যে কোনো x যদি তুমি নাও এর মধ্যে নিয়ে, সেই x থেকে তুমি যদি সিঙ্গেলটন সেট করো, এটা ওপেন। এই টোপোলজিক্যালের সাপেক্ষে রেসপেক্টে এই যে সাবস্পেস টোপোলজিটা আমরা ডিফাইন করছি, সেই সাবস্পেস টোপোলজিতে যে কোনো সিঙ্গেলটন সেট ওপেন সেট। তাহলে কি হলো? ডিসক্রিট টোপোলজি হয়ে গেল, তাই তো? তাহলে এটা দেখো অবভিয়াস এটা আনকাউন্টেবল, তাহলে আনকাউন্টেবল ডিসক্রিট টোপোলজি, সেটা তো কখনো সেপারেবল হবে না। কোনো আনকাউন্টেবল সেটের উপরে ডিসক্রিট টোপোলজি সেপারেবল হবে না, সেটা আমরা করে এসেছি আগে এক্সাম্পলে। এই প্রত্যেকের কাছে ক্লিয়ার ব্যাপারটা? অসুবিধা হলে বলো, আবার বলতে পারি। ঠিক আছে। চলো পরের থিওরি তাহলে। আরো ওর থেকে আরো ইম্পর্টেন্ট একটা থিওরেম বলছি, দেখো যে কোনো টোপোলজিক্যাল স্পেসের এভরি টোপোলজিক্যাল স্পেস, যে কোনো টোপোলজিক্যাল স্পেস একটা কোনো না কোনো সেপারেবল টোপোলজিক্যাল স্পেসের সাবস্পেস, তাই না? এখানে কি বলছে? এক্স আরবিটারি একটা টোপোলজিক্যাল স্পেস নিই, তার জন্য আমরা আরেকটা টোপোলজিক্যাল স্পেস পাবো ওয়াই, যেটা কিনা সেপারেবল। ওয়াই সেপারেবলের সাবস্পেস। তাহলে এক্সটাকে যদি আমি একটা টোপোলজিক্যাল স্পেস নিলাম যেটা সেপারেবল নয়, তাহলে এই থিওরেম কি বলছে? এক্স সেপারেবল না হলেও আমরা একটা সেপারেবল স্পেস পাবো ওয়াই, যার সাবস্পেস হচ্ছে এক্স। তাহলে এখান থেকে অবভিয়াস যে আমরা সেপারেবল প্রপার্টিটা হেরিডিটারি নয়, ঠিক আছে? আমরা থিওরিটা এখন প্রুভ করবো। দেখো কিভাবে টোপোলজিক্যাল স্পেসটা কনস্ট্রাক্ট করছি। ধরো এক্স একটা আরবিটারি টোপোলজিক্যাল স্পেস আমরা নেব, ঠিক আছে? এক্স একটা আরবিটারি টোপোলজিক্যাল স্পেস, আমরা এক্সটার একটা ডিফাইন করছি কিভাবে? দেখো এক্সটার এর ওপেন সেটগুলো কারা হবে? এর ওপেন সেটগুলো হবে জি স্টার। সেই জি স্টারটা কি? জি স্টার হচ্ছে আগের যে ওপেন সেটটা রয়েছে তার সঙ্গে আমরা ওমেগা নিচ্ছি, ঠিক আছে? যেখানে হচ্ছে আমার জি বিলংস টু এই এক্স এর যে টোপোলজিটা, সেটা, ঠিক আছে? এটা ইউনিয়ন ফাই, ঠিক আছে? যে কোনো টোপোলজিক্যাল স্পেস আমরা এক্স এর জন্য আমরা একটা ওমেগা চুজ করছি, যেটা এক্স এর বাইরে, সেই ওমেগার সাহায্যে নিয়ে আমরা একটা টোপোলজি ডিফাইন করলাম। এই ওমেগা সবসময় এক্সিস্ট। কেন? কারণ দেখো এই যে সেটটা তোমরা নিয়েছো এখানে, ঠিক আছে, এই যে টোপোলজিক্যাল স্পেস, তো এখানে দেখো অবভিয়াস এক্স এর মধ্যে কিন্তু এই এলিমেন্টটা নেই, তাই না? এক্স এর মধ্যে ক্যাপিটাল এক্স এই যে সিঙ্গেলটন সেট করলে সেটা এক্স এর মধ্যে নেই। তাহলে এটা সবসময় এরকম আমরা ওমেগা নিতেই পারি, যেটা এক্স এর মধ্যে নেই, নিয়ে আমরা একটা নতুন টোপোলজিক্যাল স্পেস তৈরি করলাম, ঠিক আছে? এবার দেখো আমরা যে করে এলাম যে ব্যাপারটা আর কি ওই রিয়েলের উপর দিয়ে, সেই লজিকটা এখানে যদি তুমি অ্যাপ্লাই করো, তো অবভিয়াস তুমি বুঝতে পারবে। দেখো যে সিঙ্গেলটন সেট ওমেগা বার এইটা ইকুয়াল টু এক্সটা, তাই না? কারণ এখানে ওপেন সেট কারা? যার মধ্যে ওমেগা থাকবে। তাহলে আমরা ওই যে জিরো কন্টেন্ট করে যে আর এর ওপেন সেটগুলো নিচ্ছিলাম, সেম লজিক এখানে দেখো, যে সেটের মধ্যে ওমেগা থাকবে সেটাই ওপেন সেট এক্সটারে, ঠিক আছে? এর ওপেন সেটের মানে ওমেগা থাকতেই হবে, না থাকলে আমার ওপেন সেট হবে না। ওর ওপেন সেটের সঙ্গে ওমেগাগুলো অ্যাড করে দিচ্ছি। তাহলে এখানে অবভিয়াস ওমেগা বার ইকুয়াল টু এটা, তাহলে এটা সেপারেবল হয়ে গেল। তাহলে এক্স তো আমরা আরবিটারি একটা টোপোলজিক্যাল স্পেস নিয়েছি, তাহলে সেখান থেকে আমরা একটা নতুন টোপোলজিক্যাল স্পেস তৈরি করলাম যে কিনা সেপারেবল। এর প্রত্যেকের কাছে ক্লিয়ার? হ্যাঁ স্যার। ঠিক আছে? সেপারেবল প্রপার্টিটা ওপেন হেরিডিটারি হবে, এটা আমি হোমওয়ার্ক দিলাম।
এটা নিজেরা করো, না পারলে বলবে, আমি পরের দিন বুঝিয়ে দেবো। ঠিক আছে, একটা আমি হোমওয়ার্ক দিই অন্তত তোমাদের, যেহেতু নোটে পুরোটা করা রয়েছে। ঠিক আছে, ওই জন্য আমি ছেড়ে দিচ্ছি, একটা নিজেরা দেখো পারবে না। ওই ওপেননেসটা কি কাজে লাগছে একটু দেখবে, আর কিছু না, সিম্পল মানে জিনিসটা রয়েছে, একটু দেখো নোটে এই জিনিসটা। আচ্ছা, এবার হচ্ছে সেপারেবিলিটি হচ্ছে কন্টিনিউয়াস ম্যাপিং প্রিজার্ভ করে। ব্যাপারটা কি, এদিকে যদি সেপারেবল স্পেস থাকে তাহলে সেই সেপারেবল স্পেসটা কন্টিনিউয়াস ম্যাপ দ্বারা এদিকে যে ম্যাপ হয়ে যেখানে আসবে সেটা সেপারেবল হবে। ঠিক আছে, তো আমরা ধরো এক্সটাও একটা টোপোলজিক্যাল স্পেস নিলাম, সেটা হচ্ছে আমার সেপারেবল। ঠিক আছে, আমরা দেখাবো ম্যাপ হয়ে এখানে যেটা ম্যাপ হয়ে এপারে যেটা আসবে সেটাও সেপারেবল, অর্থাৎ এফ অফ এক্সটা। ঠিক আছে, এফ অফ এক্সটা আমরা সেপারেবল দেখাবো। ঠিক আছে, আমাদের থিওরেম প্রুফটা সহজ করার জন্য আমরা ধরে নিচ্ছি এটা 1 2, তখন এফ অফ এক্স ইকুয়াল টু ওয়াই হয়ে যাবে। তাহলে অর্থাৎ আমরা এখন দেখাতে চেষ্টা করবো আর কি, যে এফ যদি একটা সাবজেক্টিভ ম্যাপিং আমরা নিয়ে নিই, এফটাকে যদি সাবজেক্টিভ ম্যাপিং আমরা নিয়ে নিই, তাহলে আমরা দেখাবো যে এদিকে যে আমার ওয়াই সিগমা যে টোপোলজিক্যাল স্পেস আমরা নেব যদি সাবজেক্টিভ হয়, অর্থাৎ এফ এক্স ইকুয়াল টু যদি আমার ক্যাপিটাল ওয়াই হয়, তাহলে আমরা দেখাবো ওয়াইটাও সেপারেবল। এই কি কথা বললাম বুঝতে পারছো? হ্যালো, প্রুফটা খুব ইজি। ঠিক আছে, আমরা 1 2 নিলে খুব ইজিলি প্রুফটা করা যাবে আর কি, ওই জন্য 1 2 নিয়ে নিচ্ছি। তো দেখো সেপারেবল যদি হয় কি বলতে পারো, সেপারেবল দিয়ে কি বলা যাবে বলো, আমরা একটা কাউন্টেবল ডেন্স সাবসেট পাবো, তাই তো? অর্থাৎ আমরা এ থেকে একটা সেট পাবো যেটা কিনা কাউন্টেবল, এবং এ বার ইকুয়াল টু এক্স। এই হচ্ছে আমার ব্যাপার। তাহলে দেখো এবার এই জিনিসটা কি ইউজ করছি আমি, দেখো ওয়াই ইকুয়াল টু কি এফ এক্স, এফ এক্স ইকুয়াল টু এক্স এর জায়গায় আমরা এবার বসাতে পারবো। হলো, এবারে তোমার সেই কন্টিনিউয়াস ম্যাপ আর ক্লোজ সেটের যে আমরা প্রপার্টিটা করেছিলাম সেটা যদি অ্যাপ্লাই করি, তাহলে এখান থেকে এটা সাবসেট অফ এফ অফ এ হোল বার, তাই তো? তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, ওয়াই সাবসেট অফ এফ অফ এ হোল বার। তার অবভিয়াস, এইটা তো অবভিয়াস, কোনটা এফ অফ এ সাবসেট ওয়াই, এটা তো অবভিয়াস, তাই না? এখানে যে এ সেটের জন্য যে ইমেজটা এখানে এফ এ, তার যদি ক্লোজার করি সে তো ওয়ার মধ্যেই থাকবে। তাই এই দুটো থেকে আমাদের কি হয়ে গেল, ওয়াই ইকুয়াল টু এফ অফ এ হোল বার। তাহলে এদিকে যে ডেন্স হচ্ছিল কাউন্টেবল ডেন্স সেটটা, তার ইমেজটাও দিয়ে গিয়ে সে কি হচ্ছে, সেও কাউন্টেবল ডেন্স হয়ে যাচ্ছে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। এবার হচ্ছে আমরা ফার্স্ট কাউন্টেবল আর সেকেন্ড কাউন্টেবল কি কন্টিনিউয়াস ম্যাপ দ্বারা প্রিজার্ভ করবে, তার জন্য আমরা খুব ইজি এক্সাম্পল নেবো। দেখো আমরা জানি আর কি, আর উইথ ইউজুয়াল টোপোলজি, এটা কি বোথ ফার্স্ট কাউন্টেবল অ্যান্ড সেকেন্ড কাউন্টেবল, তাই না? আর উইথ ইউজুয়াল টোপোলজি, তাই তো? আর তো ফার্স্ট কাউন্টেবল, তো ইউজুয়াল টোপোলজি তো ফার্স্ট কাউন্টেবল সেকেন্ড দুটোই তো, সেটা তো আমরা করে এসেছি। ম্যাট্রিক্স স্পেস ফার্স্ট কাউন্টেবল সেকেন্ড কাউন্টেবল এগুলো আমরা করে এসেছি তো, তাই না? ম্যাট্রিক্স স্পেসটা এ করিনি আর কি, মানে আরে তো আমরা দেখে এসেছি আর ফার্স্ট কাউন্টেবল এবং সেকেন্ড কাউন্টেবল। ম্যাট্রিক্স স্পেস সেকেন্ড কাউন্ট হওয়ার জন্য আমরা এক্সট্রা ক্রাইটেরিয়া লাগছিল সেপারেবিলিটি। তাহলে দেখো এটা ফার্স্ট কাউন্টেবল সেকেন্ড কাউন্টেবল বোথ। এবারে আমরা নিলাম আর এর উপরে কোফাইনাইট টোপোলজি নিয়ে তুমি আইডেন্টিটি ম্যাপটা নিয়ে নাও। ঠিক আছে, আইডেন্টিটি ম্যাপ অবভিয়াস কন্টিনিউয়াস ম্যাপ, এবং এর ইমেজটা কি হবে, হোল এই সেটটা। তাহলে এটা ফার্স্ট কাউন্টেবল সেকেন্ড কাউন্টেবল, কিন্তু আর এর উপরে কোফাইনাইট টোপোলজি সে না ফার্স্ট কাউন্টেবল না সেকেন্ড কাউন্টেবল। তাহলে মানে কন্টিনিউয়াস ইমেজ দ্বারা ফার্স্ট কাউন্টেবল সেকেন্ড কাউন্টেবল প্রিজার্ভ হচ্ছে না, কিন্তু আমরা যদি ওপেন কন্টিনিউয়াস নিই তখন হবে। ঠিক আছে, কন্টিনিউয়াস সঙ্গে যদি আমরা ওপেনটা অ্যাড করে দিই তখন হবে, ওপেনটা আমরা যদি অ্যাড করে দিই। ঠিক আছে, কেন হবে দেখো,
যে কোনো আমি সেকেন্ড কাউন্টেবলটা বলছি, তোমরা ফার্স্ট কাউন্টেবলটা নোটে করে নিও। এবার দেখো আমাদের এক্সটা যদি সেকেন্ড কাউন্টেবল হয়, তোমাদের দেখাতে হবে এটা সেকেন্ড কাউন্টেবল। তাহলে এটা যদি সেকেন্ড কাউন্টেবল হয়, তুমি এখানে বিএন পাবে, যারা কাউন্টেবল লোকাল বেস। ম্যাপ করে দিকে চলে আসো, এফ অফ বিএন। এখন এইটাকে যদি এদিকে কাউন্টেবল লোকাল বেস দেখিয়ে দিতে পারো এইটা, তাহলে এটা সেকেন্ড কাউন্টেবল হয়ে যাবে। আমার কথা শুনতে পাচ্ছ তোমরা? হ্যালো, হ্যাঁ স্যার শুনে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এইটাকে আমরা বেস দেখাতে চলেছি। তাহলে হ্যাঁ বলো, কিছু বলছো? তাহলে থেকে এটাকে কাউন্টেবল লোকাল বেস দেখানোর জন্য আমরা একটা ওপেন সেট নিচ্ছি জি, যার মধ্যে এক্স রয়েছে। এফ যেহেতু কন্টিনিউয়াস, তাহলে এই জি কে আমরা এদিকে টেনে নিয়ে আসতে পারবো, তাই না? যেটা হবে আমার এফ ইনভার্স জি। ধরে নিলাম তার মধ্যে ওয়াই রয়েছে, যেহেতু আমার সাবজেক্টিভ ম্যাপিং নিয়েছি। তাহলে এফ কন্টিনিউয়াস হওয়ায় এটা ওপেন, ইমপ্লাই এটা ওপেন। ওটা ওপেন হবে। ব্যাস, এটা বেস এখানে রয়েছে, বেসটাকে কাজে লাগাও। তাহলে তুমি এখান থেকে একটা বিকে পাবে, যাতে করে ওয়াই বিলংস টু সেই বিকে সাবসেট অফ এফ ইনভার্স জি। ওকে, এবার এফ লাগিয়ে দাও। তাহলে এফ লাগিয়ে দিলে কি পাবে? এক্স ইকুয়াল টু এফ অফ ওয়াই belongs to f of bk, sorry, f of bk subset of f of f inverse g, তাই তো? সাবসেট অফ জি। তাহলে এখান থেকে তুমি একটা বিকে পেলে, যে বিকেটা জি এর মধ্যে রয়েছে, তাহলে এটা বেস হয়ে গেল। আর কাউন্টেবল তো অবভিয়াস, কারণ এটা কাউন্টেবল, এটাও কাউন্টেবল। এ বোঝা গেল? হ্যাঁ স্যার। ঠিক আছে, একই রকম ভাবে তোমরা এই ফার্স্ট কাউন্টেবলটা দেখে নিও। ফার্স্ট কাউন্টেবল দেখাতে গেলে কি করতে হবে? ফার্স্ট কাউন্টেবল দেখানোর জন্য তোমরা এদিকে আগে কিন্তু বেস ধরলে হবে না। সেকেন্ড কাউন্টে যেমন এদিকে বেসটা ধরে দিকে গেছে, ফার্স্ট কাউন্টেবল দেখানোর জন্য ওটা করলে হবে না। ফার্স্ট কাউন্টেবল তুমি এটাকে ফার্স্ট কাউন্টেবল দেখাতে চাইছো ওয়াইকে, তাহলে ওয়াইকে ফার্স্ট কাউন্টেবল দেখানোর জন্য ওয়াইয়ের আরবিটারি পয়েন্টটাকে আগে চুজ করতে হবে। ঠিক আছে, এবার তুমি সাবজেক্টিভ ম্যাপিং নেবে, নিলে একটু অ্যাডভান্টেজ পেয়ে যাবে। ঠিক আছে, না হলে কি হবে, তোমার এই এফ অফ ওয়াই নিয়ে ওই সাবস্পেস টোপোলজি নিয়ে ভাবতে হবে। ঠিক আছে, ওইটাকে না করে তোমরা কি করবে, যে এটাকে ধরে নেবে আর কি, যে ম্যাপিংটা সাবজেক্টিভ, তাতে প্রুফটা অনেকটা ইজি চলে আসবে। ঠিক আছে, তাহলে এক্স এটা ওয়াই, এটা এক্স, এটা ওয়াই। আমি একটা হালকা আউটলাইনটা বলে দিই। তাহলে এখান থেকে তুমি ওয়াই চুজ করবে, সাবজেক্টিভ ধরায় ওয়াইয়ের জন্য তুমি এখানে যে এক্স চলে আসবে। এবারে তুমি ফার্স্ট কাউন্টেবলটাকে ইউজ করো, করে এখানে তুমি লোকাল বেসটাকে তৈরি নাও, তুমি সেটাকে বিএন ধরে নাও। হয়েছে, এবার তুমি লোকাল বেসটাকে ইউজ করো। কি কথা বলছি বুঝতে পেরেছো? হ্যালো, ঠিক আছে, তখন তুমি চুজ করবে এই 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 এক্স এর করসপন্ডিং তুমি মানে ফার্স্ট কাউন্টেবলের জন্য তুমি লোকাল বেসটা নাও। এবার তোমার কি প্রুফ করতে হবে? তোমার প্রুফ করতে হবে এই ওয়াইকে কন্টেন্ট করে যদি তোমার কোনো থাকে আর কি, মানে ওপেন সেট থাকে, তাহলে এখানে ফার্স্ট মানে কাউন্টেবল লোকাল বেস তৈরি করতে হবে। তাহলে এই যে বিএনটা পেয়েছিলে, এবারে ম্যাপটা যেহেতু ওপেন, তাহলে এই বিএনগুলো ওপেন ম্যাপ দ্বারা এদিকে চলে আসবে, কি সব ওপেন হয়ে যাবে। তার মানে এফ অফ ওই ঠিক আগেরটার মতো আর কি, এফ অফ বিএন সব ওপেন, এরা ওপেন। ওপেন ম্যাপ বলে এদিক থেকে ওপেন করে কেবল এদিকে নিয়ে আসতে পারবে। আগেরটা কি এই ব্যাপারটা মিস করলাম নাকি? আগেরটা আমার ঠিক খেয়াল নেই। আগেরটা বলেছিলাম তো, যে ওপেন ম্যাপ হয় এদিকের বিএনগুলো ওপেন, এদিকে ওপেন হয়ে যাবে। তাহলে এগুলো সব ওপেন, এটা কাউন্টেবল। যদি এটাকে বেস দেখাবে, বেস দেখানোর জন্য কি, তুমি একটা ওয়াইকে কন্ট্রোল করে জি সেট ধরে নাও, তাহলে এর মাঝে এর ভিতরে একটা যদি তুমি এই এফ অফ বিএন
জাতীয় কিছু একটা নিয়ে আসতে পারো, তাহলে লোকাল বেসটা তুমি বলতে পারবে। এবার তুমি কন্টিনিউয়াস ম্যাপ দ্বারা তুমি জিটাকে টেনে এদিকে নিয়ে চলে আসো। কন্টিনিউয়াস ম্যাপ যেহেতু, তাহলে জি এর করসপন্ডিং এদিকে তুমি একটা কী পাবে, এফ ইনভার্স জি পাবে, এবং এটা ওপেন হবে, এবং এফ ইনভার্স জি এর মধ্যে এক্স রয়েছে। ব্যাস, এইটা লোকাল বেস আবার কাজে লাগাও। লাগালে কী হবে, এক্স বিলংস টু, এদিকে ধরো বিকে সাবসেট অফ এফ ইনভার্স জি। ব্যাস, এবার এফ লাগিয়ে দাও, তাহলে এফ এক্স ইকুয়াল টু ওয়াই, বা এটা ইকুয়াল টু ওয়াই, ঠিক আছে, বিলংস টু এফ অফ বিকে সাবসেট অফ এফ অফ এফ ইনভার্স জি, এফ অফ এফ ইনভার্স জি সাবসেট অফ জি। তাহলে তুমি এফ অফ বিকেটা পেয়ে গেলে, এটা এফ অফ বিকে। দেখো বুঝতে পারলে কিনা? স্যার সবার কাছে ক্লিয়ার? হ্যাঁ স্যার। ঠিক আছে।